হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আজ শুভ সন্ধ্যা। আপনারা অনেক দূর থেকে সবাই এসছেন ভাগবত কথা শোনার জন্য। ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর হয়েছে। কেন কৃপা না হলে সৎসঙ্গ পাওয়া যায় না। কলিযুগে অনেক কিছু পাবেন কিন্তু সৎসঙ্গ পাবেন না। এই সাধু সঙ্গকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার জন্য শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়ে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের যে সিদ্ধি আমরা চাই তাহলে কি করতে হবে? সাধু সঙ্গে আসতে হবে। আর সাধু সঙ্গে আসলে কি পাওয়া যাবে না? চারটি জিনিস পাওয়া যায়। কি কি পাওয়া যায়? সাধু সঙ্গের মহিমা পাওয়া যায়। ভক্ত সঙ্গ সব থেকে শ্রেষ্ঠ। এর প্রভাব হচ্ছে আমাদের সাধনায় ডেভেলপ করার জন্য। আর কি পাওয়া যায়? ভগবত পাঠ গীতা পাঠ শ্রবণ করার সুযোগটা পাওয়া যায়। আর হচ্ছে হরিনাম জপ করার সুযোগটা পাওয়া যায়। আর মহাপ্রসাদ পাওয়ার সুযোগটা পাওয়া যায়। এই চারটে জিনিস এক জায়গায় পাওয়া যায়। এই চারটে হচ্ছে কি? অমৃত। প্রথমটা কি? কথা অমৃত, হ্যাঁ, নামামৃত, অদর অমৃত। অদর অমৃত কি? মহাপ্রসাদ। আর নামামৃত। এই চারটে জিনিস পাওয়া যায় আর কি। আর কি? রসামৃত, যেটা বলা হয় চরণামৃত, হ্যাঁ, সেটাও পাওয়া যায়। মন্দিরে পাওয়া যায়, যেখানে তাকে পাওয়া যায়। তার জন্য অমৃত পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অমৃত জায়গায় যেতে হবে নাকি? যেখানে অমৃত বন্টন করা হয়। কিভাবে না? সেই অমৃত আমরা কিভাবে পান করি? কর্ণের পথ দিয়ে। কর্ণের পথ দিয়ে আমরা গ্রহণ করি নাকি? তার জন্য বলা হচ্ছে, ভাগবতম বলা হচ্ছে কৃষ্ণ চরিত ভাগবত কথা পদে পদে কে অমৃত। এই ভাগবত রসচিতে স্বজন প্রিয় কর্ণপথ। অন্য রস আমরা মুখ দিয়ে পান করি নাকি? কিন্তু ভাগবত রসটা কিভাবে পান করা হয়? নিগম কল্পতর গলিতং ফলং সুখং মুখ অমৃত দ্রব সঞ্জিতম পিবত ভাগবত রসমালয়। পিবত ভাগবত কি করে পান করা যাবে? কর্ণপথ দিয়ে। পিবত ভাগবত রসমালয়। রসমালয় আমরা কিভাবে পান করব? কর্ণের পথ দিয়ে। রসমালয় পিবত ভাগবত রসমালয় মুহু রসিকা ভূমি ভাবুকা। কারা পান করতে পারবে? যারা রসিকা। যারা রসিকা মিনস যারা মুকুন্দ যারা রসিকানন্দের যে ভক্ত, রসিকানন্দের যে ভক্ত, সেই রস পান করতে পারে। মুহুর রসিকা ভূমি ভাবুকা। ভাবুকে যে ভাবে থাকবে সে গ্রহণ করতে পারবে। ভাবে মানে কি? ভাবে মানে কি? ভগবানের যে ভক্ত, ভগবানকে চিন্তন যে সবসময় করছে, ভগবান গুণগান কীর্তন যে করছে, ভগবানের সেবায় যে যুক্ত আছে, তাকে ভাবুক বলা হয় নাকি? সে অনেক ভাবুক, তো যার জন্য ওর চিন্তার মধ্যে গান আসছে, ভগবান রচনা আসছে, ভগবানের গুণগান কীর্তন আসছে। ভাবে নিকট, অভাবে দূর। যদি আমরা ভাবি তাহলে আমাদের মধ্যে স্বয়ং ভগবান বসে আছেন নাকি? কিভাবে অন্তর্যামী রূপে বসে আছেন। অভাবে দূর। যদি বলি ভগবান কোথায় আছে, তাহলে আমরা হিমালয়কে বসে তপস্যা করলেও পাবো না। হ্যাঁ, তাহলে ভক্তকে প্রশ্ন করা হচ্ছে, অভক্তের প্রশ্ন কোথায় নেই বলো, কোথায় নেই বলো। অভক্ত বলছে কোথায় আছেন বলো নাকি? অভক্ত কি প্রশ্ন করছে? অভক্ত প্রশ্ন করছে কোথায় আছেন বলো। ভক্ত কি বলছেন? কোথায় নেই বলো। ভক্তর চোখে কি করছেন? সব জায়গায় দেখা যাচ্ছে নাকি? সর্বত্র প্রণিপাদং সর্বত্র কৃষ্ণ মুখম সর্বত্র শ্রুতিমূল্যকে সর্বামৃত তিষ্ঠতি। সব জায়গায় ভগবান আছে। আর ভক্ত কিভাবে অনুভব করছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ব্রহ্মমাণ সর্বভূতানি
যন্ত্রারূঢ়ানি মায়া। স্বয়ং ভগবান কি করছেন? হৃদয়ে বাস করছেন। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমি হৃদয় অর্জুন তিষ্ঠতি, আমি হৃদয়ের মধ্যে থাকি। আর ভ্রমণ সর্বভূতানি, সবাইকে জগতে কি করে ভ্রমণ করা, কার মাধ্যমে দিয়ে? যন্ত্রারূঢ়ানি মায়া। এই মায়ার যন্ত্র শরীর হচ্ছে যন্ত্র, আর তিনি হচ্ছেন কি? যন্ত্রী। তিনি কি? তিনি যখন যন্ত্রী বেরিয়ে যাবেন, যন্ত্রের কোন কাজ থাকবে না। থাকবে কি বলবে যন্ত্রকে? ডেড বডি নাকি? আর যতক্ষণ যন্ত্রী আছেন, এই যন্ত্র কি করছে? কাজ করছে নাকি? আমি মেরে ফেলবো, আমি তোমায় দেখে নেবো, আমি অমুক করে দেবো, সমুক করে দেবো, আমি ওর বিয়ে দিয়ে দিলাম, আমি ছিলাম বলে ওর কাজ হলো নাকি? সবকিছু বলছি। আর এবার একজন মাস্টার বলছে আমি তোমায় দেখে নেবো নাকি? দেখে নেবো বলে স্ট্রোক হয়ে গেল, তারপর হাত আর নিচে নামলো না। কেন? যন্ত্র বেরিয়ে গেল নাকি? তার জন্য যন্ত্রের জন্য, হ্যাঁ, যন্ত্রীর জন্য যন্ত্রের কোন দাম আছে নাকি? আর যখন যন্ত্রী চলে যায়, এই যন্ত্রও সে ঘরে রাখবে না নাকি? যে সবকিছু করেছে তাকে বলছে আমার ঘর অপবিত্র হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি তাকে উঠে শ্মশান নিয়ে যাও নাকি? তার জন্য যন্ত্রী যত কোনো আছে, দাম আছে। তার জন্য ভাগবতমে সাধনার কথা বলা হচ্ছে, চতুর্থ স্কন্ধে ধ্রুব মহারাজ কথা বলা হচ্ছে। এই ধ্রুব মহারাজ কথা চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, কোথায়? টোটা গোপীনাথ। কারা কারা গেছেন টোটা গোপীনাথ? টোটা গোপীনাথ কি দর্শন করেছেন আপনারা? কি দর্শন করেছেন টোটা গোপীনাথ? হ্যাঁ, ভগবান শুধু পদ্ম আসনে বসে আছে। সেখানে চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতকে সবসময় ভাগবত, গদাধর পণ্ডিত ভাগবত শুনতে যায়। আর যখন চৈতন্য মহাপ্রভু যেতেন, গদাধর পণ্ডিত বলতেন, মহাপ্রভু কি শুনবেন? মহাপ্রভু বলতেন, ধ্রুব চরিত্র না হলে প্রহ্লাদ চরিত্র আমার। বারবার সেটা শুনতেন। কি শুনতেন? ধ্রুব চরিত্র না হলে প্রহ্লাদের চরিত্র। সেই ধ্রুব চরিত্র কেন শোনার জন্য বলতেন? বলছেন এই চরিত্র থেকে আমাদের যে গৃহস্থ আছি, সংসারী আছি, অনেক কিছু শিক্ষা আছে। যেই শিক্ষার মাধ্যমে দিয়ে মানুষের তপস্যা ডেভেলপ হয়, যে শিক্ষার মাধ্যমে দিয়ে মানুষের ব্রত ডেভেলপ হয়, যেই শিক্ষার মানুষের মাধ্যমে দিয়ে গৃহস্থ জীবন সুদৃঢ় হয়, যেই শিক্ষার মাধ্যমে দিয়ে ভক্তি জীবন মজবুত হয়ে যায়, আর ভগবানের উপর পূর্ণ বিশ্বাস জাগ্রত হয়, যার ফলে মানুষের মধ্যে কি হয়? দৃঢ়ভূত ভক্তি হয় এবং সে এগোতে পারে। শিক্ষা জীবন থেকে আরম্ভ করে গৃহস্থ জীবন আরম্ভ থেকে সবটাই তার মধ্যে বিদ্যমান। ধ্রুব চরিত্রতে বর্ণনা করা আছে ধ্রুবর পরম্পরা। বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা, উনার পুত্র হচ্ছে স্বয়ম্ভমনু। স্বয়ম্ভমনুর পুত্র হচ্ছে উত্থানপাত আর হচ্ছে প্রিয়ব্রত। আর উত্থানপাতের পুত্র হচ্ছে কে? ধ্রুব আর উত্তম। উত্থানপাতের দু পত্নী সুরুচি আর সুমতি। সুরুচি আর সুমতি, হ্যাঁ, দুজন। আর সুমতির পুত্র হচ্ছে কে? না, ধ্রুব। হ্যাঁ, আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। একদিনের ঘটনা। ধ্রুব মহারাজ বাচ্চা, তো এর মধ্যে শিশু, 5 বছর বাচ্চা, ইচ্ছা হয়েছে বাবার কুলে বসবে। রাজপুত্র, একজন পুত্র বসে আছে উত্তম, এ বলছে আমি বাবার কুলে বসবো। কার কাছে? না, সুরুচি মাতার কাছে আছে। সুরুচি মাতা তখন, এই নারী হলে কি হবে? দুজনের মধ্যে নাম সুন্দর, নামের মিনিংও সুন্দর। সুরুচি, রুচি সুন্দর, সুন্দরী, আর হচ্ছে রুচি সুন্দর। আর সুমতি, সুনীতি হচ্ছে, সুনীতিকে নীতি সুন্দর, সুন্দরী, নীতি সুন্দর। কিন্তু উত্থানপাত রাজার সুরুচির প্রতি আসক্তি ছিল। সবসময় কি করতেন? সুরুচিকে নিয়ে থাকতেন। আর সুরুচির গর্ভ থেকে জন্ম হয়েছে কে? উত্তম জন্ম হয়েছে। আর উত্তমকে উত্থানপাত রাজা কি করতেন? সবসময় কোলে নিয়ে থাকতেন। আর যখন উত্তম এই ধ্রুব যেত, ধ্রুবকে বসার, ধ্রুবর ইচ্ছা হতো বাবার কোলে আমি বসবো, ওই সময় সুরুচি কি করতেন? না, ব্যাঘাত দিতেন। একদিন সামনাসামনি কি হয়েছে? ধ্রুবের বাবার কোলে বসার ইচ্ছা হয়েছে। তার যে বিমাতা আছেন সুরুচি, তখন বলছেন
এখন বাবার কোলে তুমি বসতে পারবে না। তুমি ভগবান কাছে তপস্যা করো, যেই দিন তুমি আমার গর্ভে জন্ম নেবে তারপর তুমি বসবে। এই যে কথা আমরা সংসারে তো বাক্য বলি, বাক্য যখন কঠোর হয়ে যায় সে বাক্য তখন কি হয়ে যায়, বাণী থেকে বান হয়ে যায়। তখন ধ্রুব বা 5 বছর বাচ্চা হলে কি হবে, ক্ষত্রিয় সন্তান, তার মনে আঘাত লেগেছে। সে বলছে, মনে মনে করছে তপস্যা করতে হবে। কাকে তপস্যা করব? সে তো জানি না, ভগবানকে তো জানি না, কাকে তপস্যা করব? তখন সে ক্রোধিত হয়ে গেছে। ক্রোধিত মানে মনের মধ্যে এসছে যে আমি বাবার কোলে বসতে পারলাম না, তার জন্য ভগবানের তপস্যা করতে, আমি অবশ্যই তপস্যা করব, কিন্তু কোন ভগবান জানি না, কে জানাবে? এখান থেকে আসছে, চললো। সঙ্গে সঙ্গে খবর এসেছিল কার কাছে, সুনীতির কাছে, যে এরকম রাজ পরিবারের রাজমাতা যে আছেন, কে সুরুচি এরকম বলেছেন ধ্রুব তার জন্য বসতে পারেন। আমরা দেখবেন আজকে ভালো খবর তাড়াতাড়ি পৌঁছায় না, মন্দ খবর সঙ্গে সঙ্গে স্প্রেড করে যায় নাকি। আর ওখানে যে দাস দাসী ছিল সঙ্গে সঙ্গে কি করলো, সুনীতির কাছে খবরটা পৌঁছে দিল। আর সুনীতি সন্তানকে উন্নতি মার্গ দেখানো এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন করানো দায়িত্ব কার? মায়ের পিতা মাতা। সংসারে যে পিতা মাতা সন্তানকে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন করতে পেরেছে সেই পিতা মাতাই ধন্য। আর যে পিতা মাতা আধ্যাত্মিক সম্পন্ন থেকে যে নিচে নামিয়ে দিয়েছে সে পিতা মাতা যোগ্য নয়। পিতা মাতা হয়েছে, সন্তান জন্ম দিয়েছে, সন্তান জন্মলে কি হয় মাতা? সন্তান জন্মের সাথে সাথে তো অনেক শিক্ষা নিতে হয়। আর যে পিতা মাতা এসে সংসারে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন দিতে পারছে পিতা সন্তানদেরকে, তারা ধন্য। ঠিক সুনীতির কাছে যখন সুনীতি করছে তখন এসছে ধ্রুব, বলছে এরকম আমাকে বসতে দিল না, আর বলেছে এরকম তপস্যা করতে হবে, ভগবানকে তপস্যা করলে তখন হচ্ছে হবে। তখন কিন্তু সুনীতি কিন্তু রেগে যায়নি, তোমায় ঠিক বলেছে। তার মানে কি, ওর মধ্যে সেই ক্রোধ উৎপন্ন করেনি, বিমাতার প্রতি যে ক্রোধ সেটা উৎপন্ন করেনি। তিনি কি করেছে, সঠিক রাস্তা দেখিয়েছে। মা হবে তো, হ্যাঁ বাবা তোমার তপস্যা করতে হবে। আর তোমার যে পরম পিতা প্রপিতা ছিলেন ব্রহ্মা, তিনি তপস্যা করে ভগবানকে পেয়েছেন, তপোদিব্যম নাকি, স্বয়ং মনুষ্যও তপস্যা করে ভগবানকে পেয়েছেন, আর তোমাকেও তপস্যা করতে হবে। তখন ফিলোসফিটা বলে দিল আর কি, ঠিক আছে। তখন ধ্রুব মহারাজ কি হলো, ডিটারমাইনেশন হয়ে গেলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন কি আমাকে তপস্যা করতে হবে। তখন কি করে তপস্যা করব না, তপস্যা করার জন্য কি করতে হয় না, আমাদের বলি বানপ্রস্ত্র বলতো নাকি। তপস্যা করার জন্য কি করতে হয় না, আগেকার ছিল কি সবাই কি করতো, জঙ্গলে যেত। কিন্তু এখনকার মহাপ্রভুর কৃপায় এখন সবাই গৃহস্থ, গৃহে ডাকো বনে ডাকো সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে বলো না গো হরি নাম স্মরণ। হ্যাঁ, কিবা শূদ্র কিবা ন্যাসী, কিবা বিপ্র ন্যাসী কেন নয়, জয় কৃষ্ণ তত্ত্ববেদা সেই। মহাপ্রভু এই আদেশ দিয়েছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। মহাপ্রভুর কৃপায় গৃহতে আমরা ভগবানকে প্রাপ্তি হতে পারবো। তার জন্য সুনীতি বললেন, তখন তো সত্যযুগ, তখন কি করবেন, তখন তপস্যা করার জন্য চললেন কোথায় না, বনে চললেন, তপস্যা করবেন। হঠাৎ সুনীতি একদিন শয়নে আছেন, ওই সময় ধ্রুব মহারাজ বেরিয়ে চলে গেছেন, জঙ্গলে চলে গেছেন। কি মনের মধ্যে ছোট বাচ্চা প্রতিজ্ঞা, আমি ভগবানকে তপস্যা করব পাওয়ার জন্য, যতক্ষণ সেই কমল নয়ন হরিকে দর্শন না করছি আমার তপস্যা পূর্ণ হবে না। তখন চললেন কোথায়, এখানে হচ্ছে তপস্যা করার জন্য আমাদের কি করতে হবে, কেউ একটা গৃহস্থ যদি হয় তাকে তপস্যা করতে হয়, বিনা তপস্যায় নন্দলালকে পাওয়া যাবে না। বিশেষ করে আমাদের ইস্কনে কি তপস্যা দিয়েছেন, 4টি নিয়ম পালন করা, এ হচ্ছে তপস্যা। আর হরে কৃষ্ণ মহামন্ত্র, এই তপস্যা যে ঠিকভাবে করতে পারবে তাকে তার উন্নতির জন্য কেউ রুখতে পারবে না। তার জন্য সর্বাবস্থায় আমি একটা কথা বলি, সেই মহাপ্রভুর নির্দেশ, নাম জপ করো ঠিকছে নাকি, কেন কলিতে একবার নামই শ্রেষ্ঠ।
কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্ব জগত নিস্তার। জগৎ সবাই উদ্ধার পাবে একমাত্র নাম, হরি নাম, হরি নাম, হরি নামই বা কেবলম। 3 বার বলা হলো তার জন্য, হরি নামই বা কেবলম, হরি নাম, হরি নাম, হরি নামই বা কেবলম। কলৌ নাস্তেইব 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 গতির অন্যথা। কলির থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র কি হরিনাম। ইতি ষোড়শকং নামম কলি কলমশনাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এই হচ্ছে তন্ত্র। প্রত্যেককে তপস্যা করতে হবে। তপস্যা তখন থেকে এসছে, তপস্যা ছাড়া কোনো সাধনা হবে না। আর যতক্ষণ একটা ছাত্র বলুন যদি কঠোর তপস্যা না করছে সাকসেসফুল হবে না। একজন গৃহস্থ যদি তপস্যা না করছে সাকসেসফুল হবে না। একজন শিক্ষক সে তপস্যা না করে সাকসেসফুল হবে না। তার জন্য সর্বাবস্থায় আমাদেরকে তপস্যা চাই। আর বিশেষ করে ভগবান কৃপা লাভ করার জন্য কি করতে হবে? তপস্যা। যে তপস্যা যেভাবে অনুশাসন বলেছেন সে তপস্যা করতে হবে। আর এখানে কি সুরুচি কি করলেন না, যে বাক্য তো প্রয়োগ করলেন সে বাক্য কঠোর বাক্য, যার ফলে ধ্রুব কি করলো? ক্রোধিত হয়ে গেল। তার জন্য শাস্ত্রে কি বলা হচ্ছে? 17 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা আছে কি, অনুদ্বেগম করম বাক্যম সত্য প্রহিত শ্রদ্ধায় অভ্যাস চৈব বাংময় তপ উচ্চতে। এই বাচ্য যদি সঠিক না থাকে সত্য প্রিয় হিত হতে হবে। কি হতে হবে? সত্য হবে, প্রিয় হতে হবে এবং হিত হতে হবে। যদি সত্য প্রিয় হিত না হয় তাহলে সেই বাক্য কি হবে? সেই বাক্য থেকে শুরু হয়েছিল কি? রামায়ণ। এই বাক্য থেকে শুরু হয়েছিল মহাভারত। মহাভারত মূলত যুদ্ধ এই বাক্য থেকে শুরু হয়েছিল, এই বাচব্যাগ থেকে। হ্যাঁ, এই বাচব্যাগ ঠিক ছিল না বলে মহাভারত শুরু হয়ে গেল। কিভাবে না, দ্রৌপদী বলেছিল অন্ধার পুত্র অন্ধ্র, তখন হচ্ছে দুর্যোধন কি করলো? প্রতিজ্ঞা নিল আমি প্রতিশোধ নেব, নাকি? শুরু হয়ে গেল মহাভারত যুদ্ধ শুরু। আর রামায়ণ কিভাবে হয়েছিল? রামায়ণ কি এই বাক্য থেকে দশরথ মতো রাজা ধরাশায়ী হয়ে গেছিলেন, নাকি? আর রামায়ণ সুপ্ররেখা যখন বাক্য কঠোর বাক্য তৈরি করেছিল, প্রয়োগ করেছিল, তখন কি লক্ষ্মণ কি করেছিলেন? নাক কেটে দিয়েছিলেন, নাকি? সে তো বাক্য করেছিল, নাকি? অন্য কিছু হয়েছিল? এই বাক্য থেকে, এই বাক্য থেকে তখন নাক কেটে দিল, তখন রাবণ এসে যুদ্ধ করতে শুরু করলো। আর যদি সুপ্ররেখার প্রস্তাব মেনে নিত তাহলে ভালো হয়ে যেত, নাকি? মানলো না, সুপ্ররেখা এরকম ভাবে কথা বললো, তাহলে লক্ষ্মণ কি করলেন? নাক ছেদন করে দিলেন। তারপর তো শুরু হয়ে গেল। এই বাক্য যদি ঠিক না থাকে সংসারে, হ্যাঁ, তাহলে কি হবে? সংসারেও শান্তি থাকা যাবে না। অনেক কিছু অনেক একজনে খাওয়ালেন, হ্যাঁ, অনেক খাওয়ালেন, কিন্তু তার মাঝখানে যদি কানে হুইসপারিং করে দেন, একটু বলে দেন কি তোর বাবার সব খেলে, হ্যাঁ, অনেক একজনকে অনেক কিছু আতিথ্য করে নিয়ে এসছে, ডাকছে। একজন রাজা ছিলেন, হ্যাঁ, রাজা ছিলেন, তখন সে কি করেছে? অনেক কিছু সবকিছু দিয়েছেন। দেওয়ার পর তখন হচ্ছে শান্তি, সবকিছু শান্তি হয়েছে, কিন্তু কি করেছে? কানে খালি বলেছে আরে সবকিছু তোমার বাবার, তুমি খেয়ে নিচ্ছ। তখন তাতেই রেগে গেল সবকিছু। বলে এত কিছু খাওয়া, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, তারপর কেন রেগে গেল? বলে আপনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করুন, যদি বাক্য ঠিক না থাকে তাতে কি হবে? এই ভারী শব্দের উপর বাণ আছে, আর এই শব্দের উপর বাণী আছে। এই বাণী যদি ঠিক না থাকে তাহলে কেউ সংসারে বিঘ্নতা ঘটে যাবে। সেরকম একটা ব্যাঙের ঘটনা আছে। হ্যাঁ, এক দুটো ব্যাঙ কি হয়েছে? কুয়াতে পড়ে গেছে, আর কি কুয়াতে পড়ে গেছে। এই দুটো ব্যাঙ কি করছে? কুয়া থেকে ওঠার চেষ্টা করছে, কুয়া থেকে ওঠার চেষ্টা করছে। কিছু ব্যাঙ আছে
তখন বলছি রে বাবা এত দূরে পড়ে গেছে, এ করছে, উঠতে পারবে না, কিছুতেই উঠতে পারবে না, কিছুতেই উঠতে পারবে না। এরা কি করছে, ডাউন হয়ে যাওয়ার জন্য বাক্য প্রয়োগ করছে, ঠিক আছে। সে উঠতে 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 এরা এদের কথা যখন শুনতে পেরেছে পড়ে গেল আর কি, উঠছিল। আর একটা ব্যাঙ সে উঠছে, এরা যত বলছে আর সে উঠছে 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 আর উঠতে উঠতে উঠে পড়লো আর কি, ঠিক আছে। তখন কিছুক্ষণ বাদে এই ব্যাঙগুলো যারা ছিল তারা বলছে আচ্ছা ও পড়ে গেল আর তুমি কি করে উঠে পড়লে? বলে আমি একটু কালা, তার জন্য আমার এই সুবিধা হয়েছে। হ্যাঁ, কি হয়েছে তার কারণ কি, এদের কথা শুনতে পারেন, তার জন্য আমরা অনেক সময় বলি না কানটা বন্ধ করে কাজ করবে, ঠিক আছে। তারপরে তুমি কানটা এদিকে তুই রেখেছো বলে তুমি ঠিকভাবে করতে পারো, তোমার টেনশন ঠিক থাকছে না। তার কানটা বন্ধ করে পড়াশোনা করবে, কে কি বললো তার কথা শুনলে চলবে না। সংসারও সেরকম আছে, উঠার সময় তোমার এই হয়ে যাবে সে হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না, তোমরা এই হয়ে যাবে সে, তোমার যত আমরা যত এনকারেজ থাকি ডিসকারেজ করার চেষ্টা। হ্যাঁ, আর কি সেই সময় কি করতে হয়, কানটা বন্ধ রাখতে হয় নাকি, ভালো কাজের সময় কান বন্ধ রাখতে হয়। জাস্ট পড়াশোনার স্টুডেন্টের জন্য সেরকম কি করতে হবে, অনেক সময় এনকারেজ আসে অনেক ডিসকারেজ আসে। হ্যাঁ, সেই সময় যখন দেখবেন ডিসকারেজ করছে কেউ, কানটা বন্ধ রাখতে হবে, তোমরা শুনলে হবে না, নিজের গন্তব্যস্থলে এগোতে হবে, ঠিক আছে। ঠিক সংসারটা সেরকম। আর বিশেষ করে ছাত্রদের জন্য বলা হয়েছে, হ্যাঁ, কাক চেষ্টা বক ধ্যান আর স্বান নিদ্রা অত্যাহার আর কি গৃহত্যাগ, এই পাঁচ স্টুডেন্টের জন্য, ছাত্রের জন্য এই 5টা নীতি আছে। কি কি, কাক চেষ্টা, কাক যেরকম চেষ্টা করতে থাকে সারাদিন নাকি, আর বক কি করতে থাকে, ধ্যান থাকে, তার নির্দিষ্ট ধ্যানে থাকবে, ধ্যান খাবে, হ্যাঁ ধ্যানে থাকে। সেরকম আমাদের পড়াশোনা যারা করে স্টুডেন্ট তাদের ধ্যান থাকবে কি পড়াশোনার উপর, যারা ভক্ত আছে তাদের উপর ধ্যান থাকবে কি ভগবান শ্রীচরণে, যারা গৃহস্থ আছে তাদের কি ধ্যান থাকবে সবসময় ভগবান সেবা আর নিজের গৃহস্থ বৃত্তি। হ্যাঁ, তার জন্য কি হবে, তাহলে ঠিকই হবে। আর স্বান নিদ্রা মানে অল্প নিদ্রা, অতি নিদ্রা হলে কি হবে, ক্ষতি করবে। যদি কেউ ছাত্র অতি নিদ্রা যায় তাহলে সকাল থেকে বিকাল রাত হয়ে যাবে, তার পড়াশোনা সব করার সময় থাকবে, হ্যাঁ থাকবে। আর ভগবান তো সেবা তো দূরের কথা, অতি নিদ্রা নয়, চলবে না। আর কি অত্যাহার ত্যাগ করতে হবে নাকি, বেশি আহার করলে আলস্য এসে যাবে, শরীর খারাপ হওয়ার চান্স থাকে। আর কি গৃহত্যাগ মিনস ঘরে থেকে ওই পড়াশোনা বেশি করা চলবে না, কেন, সবসময় ডিস্টার্ব, কিছু নাহলে মা এসে বলবে এটা নিয়ে আসো তো। হ্যাঁ, বাড়ির লোক কি হবে, একটু যদি ফ্রি হচ্ছে কেউ তারা সহ্য করতে পারবে না, বলে ফাঁকা আছে এই সময় বলে থাকে নাকি, এরকম বলবে। হ্যাঁ, একটু তার জন্য বলা হয় গৃহত্যাগ। তার মানে আগে যে হস্টেল সিস্টেমটা হয়েছে তার জন্য, হস্টেল গুরুকুল সিস্টেম তার জন্য হয়েছে, যে কি বিদ্যার্থীকে অন্য জায়গায় থেকে পড়াশোনা করা। ইদানিং যদি ঘরে আমাদের সেই ফ্যাসিলিটিস আছে, বাইরে যাওয়ার হয় না, বাইরে এখন সেই বাইরে নেই, যার জন্য ছাত্ররা বাইরে যেতে পারছে না, সুবিধা হচ্ছে না। আর যাদের সুবিধা তারা যাচ্ছে। আরেকটা ছাত্রের জন্য কি বলেছিলাম, কামং ক্রোধং চ লোভং চ স্বাদ সিঙ্গার কৌতিক অত্যাহার অতি সেবতে বিদ্যার্থী অষ্টম পর্যায়ে। এই 8টাও বিদ্যার্থীকে কি করতে হবে, মনে থাকলো না? হ্যাঁ, কামং ক্রোধং চ লোভং চ স্বাদ সিঙ্গার কৌতিকি অত্যাহার অতি সেবতে বিদ্যার্থী অষ্টম পর্যায়েতে। প্রথম কি, কামনা বাসনা। একটা বিদ্যার্থীকে সবসময় কি করতে হবে, বেশি কামনা বাসনা করলে হবে না, আমার এই চাই ওই চাই ওই চাই এইসব করলে হবে না। হ্যাঁ, ক্রোধিত হলে হবে না, কেন, ক্রোধিত হলে কি হবে, ক্রোধং ভবতি সমহং সমহং শ্রুতি বিভ্রমং শ্রুতিভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ প্রণশ্যতি। তাহলে কি হবে, যদি ক্রোধী হয় কি হবে, হ্যাঁ, ক্রোধত ভবতি সমহং, ক্রোধ যদি উৎপন্ন হয় মোহ উৎপন্ন হয়ে যাবে, সমহং সমহং শ্রুতি বিভ্রম, সমহং যদি হয় ক্রোধিত হয় তাহলে কি হবে, স্মৃতি বিভ্রম হবে, তার মেমোরি পাওয়ার হ্রাস পাবে। হ্যাঁ, শ্রুতি ভস্যাৎ বুদ্ধি নাশ, যে বুদ্ধি আছে বুদ্ধি পরিচালনা করে কাজ করবে সে বুদ্ধি নাশ হয়ে যাবে।
বুদ্ধি না সাথে প্রাণস্যতি, বুদ্ধি যদি নাশ হয় এগোতে পারবে না। আমরা বললে তোর বুদ্ধি চেয়ে হলো না, এইটা করার জন্য সেটা করার জন্য, সবটাই গন্ডগোল হয়ে যাবে, সবটাই গন্ডগোল আর কি। আর কি কাম ক্রোধং চ, হ্যাঁ কামং চ কাম ক্রোধং চ, কাম ক্রোধ লোভং চ, হ্যাঁ আর লোভী হলে চলবে না। হ্যাঁ লোভে যতটুকু খাওয়ার কথা কিংবা যতটুকু আমাদের আছে তার উপর সন্তুষ্ট থাকার কথা। স্বাদ সিঙ্গারা কৌশলী কৌতুকি, স্বাদ মানে বেশি খাওয়ার জন্যে এইটা খাবো ওইটা খাবো ওইটা করলে স্বাদ, বেশি স্বাদের দিকে গেলে গেলে কি হবে, রিচ হয়ে যাবে। আজকে এই হোটেলে খাবো সেই হোটেলে খাবো এই খাবো সেই খাবো করতে করতে কি হবে, শরীর খারাপ হবে। স্বাদ সিঙ্গার বেশি সাজলে হবে না। যদি একটা স্টুডেন্ট সে সাজতে থাকে সবসময়, পড়াশোনা কখন করবে? হ্যাঁ বিলাসিতার দিকে চলে যাবে মন, তখন পড়াশোনা হবে না। কৌতুকি মানে ক্রিটিসাইজ করা, অন্যকে পরিহাস করা। আমরা দেখি না অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যাচ্ছে তাই পরিহাস করছে, আমাদের ঝগড়া শুরু হয়ে গেল, ও কেন আমার ক্রিটিসাইজ করলো, এখান থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ আর অতিনিদ্রা, অতিনিদ্রা মানে হ্যাঁ অতিনিদ্রা বেশি ঘুমানো হয় তাহলে ক্ষতি হবে। আর অতিসেবতে, অতিসেবতে মানে যে কোনো জিনিস, ধরো যে আমরা টিভি দেখলাম 5 মিনিট 10 মিনিট আমাদের দেখার নিয়ম, আমরা সারাক্ষণ বসে দেখছি 12 ঘন্টায় টিভি দেখছি, তাহলে কি হবে, শেষে বিদ্যার্থী পড়তে পারবে? পড়তে পারবে। আমরা তো গান শুনছি, গান শুনেই যাচ্ছে, আর কিছু পড়াশোনা নেই, কিছু নেই, অতিসেবতে তাকে বলা হয়। হ্যাঁ ধরো একটা পিকচার আমরা দেখলাম, চলচ্চিত্র একটা দেখছি, চলচ্চিত্র একটা দেখলাম তো আর 5টা দেখতে থাকলাম, তার মানে অতিসেবতে। সবকিছু লিমিটেশন থাকা দরকার। এই লিমিটেশন যদি মেনটেন করতে পারি আমরা, তাহলে জীবন আমাদের ডেভেলপ করবে। তার জন্য হচ্ছে অতিসেবতে চলবে না, বিদ্যার্থীকে এই 8টা জিনিস ত্যাগ করতে হবে। হ্যাঁ আর তার জন্য ধ্রুব মহারাজ কথা এখানে আসতে গিয়ে অনেক কথা আসছে তপস্যার কথা থেকে। প্রত্যেকের তপস্যা দরকার। একটা বিদ্যার্থী কিভাবে তপস্যা করতে হয় বললাম, এটা গৃহস্থ কি করতে তপস্যা করতে বললাম। একজন ভালো পিতা হতে গেলে তাকে ভালো তপস্যা করতে হবে, আর একজন ভালো সন্তান হতে গেলে তাকে ভালো তপস্যা করতে হবে, তাহলে বাবা মার সে শ্রেষ্ঠ সন্তান হতে পারবে। এই সন্তান এই সংসারে তপস্যা ছাড়া কিছু নেই। তার জন্য বলে তপদিব্যম, তপদিব্যম ভাগবতের কথা, তপস্যা করতে হবে, তপস্যা ছাড়া কিছু হবে না। হ্যাঁ ধ্রুব মহারাজ কি করলেন, তপস্যা করার জন্য চলে গেলেন। যখন যাচ্ছেন তখন স্বয়ং নারদ মুনি, হয়তো ভগবান তো সব লীলা, স্বয়ং নারদ মুনি উপস্থিত হয়েছেন গুরু রূপে। আর দেখবেন তপস্যা আপনারা করছেন, যদি গুরু মন্ত্র না থাকে আপনারা যে যত মন্ত্র করুন না কেন। ধ্রুব মহারাজ কি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছিল? হ্যাঁ প্রহ্লাদ মহারাজ ব্রাহ্মণ দীক্ষা নিয়েছিল? তারা তপস্যা কি করে করছিল? আর আমাদের নতুন নতুন ব্রাহ্মণ দীক্ষা বেরিয়েছে, সব ব্রাহ্মণ না হলে হবে না নাকি? তখন থেকেই বলা হচ্ছে, মহাপ্রভু বলেছেন যে কি যে কেউ মহাপ্রভুর নির্দেশ মতো কেউ দীক্ষা গুরু হতে পারে নাকি? কেউ শূদ্র কিবা শূদ্র বিপ্র কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ দত্তবেতা সেই গুরু, কৃষ্ণ দত্তবেতা হতে হবে। হ্যাঁ নারদ পঞ্চরাত্রি বিদ্যা যেটা আছে তার মাধ্যমে দিয়ে ব্রাহ্মণ দীক্ষার মাধ্যমে দিয়ে ভগবানের সেবা বিধি করা হয়েছে। হ্যাঁ তার জন্য এটা তপস্যা তাহলে কিভাবে করতে হবে, যেগুলো বিধি আছে সেভাবে করতে হবে। তখন নারদ মুনির সাথে সাক্ষাৎ হয়। নারদ মুনি বলছেন কি তুমি গুরু আর শিষ্যের কিভাবে পরীক্ষা চলবে? নারদ মুনি গুরু হয়েছেন, গুরু বলছেন তুই বসে তপস্যা করতে চলে এলে, বাঘ ভালু কত কিছু আছে, খেয়ে নেবে তোমার। বলছে খেয়ে, তখন তো বাচ্চা ভয় পেয়ে পালাবে। তখন গুরু কি করছেন, তারপর খেলেছেন কত শক্ত আর কি। শিষ্যও তারপর খেলেছে, আমি কমল নয়ন হরি না যতক্ষণ দর্শন না করছি আমি যাব না, সংসারে ফিরবো না। ঠিক আছে। আর এদিকে পিতামাতা কি করছেন, খুঁজছেন আমার ধ্রুব কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, ঘোর জঙ্গলে চলে গেছে। আর এদিকে গুরু কি করছেন, পরীক্ষা নিচ্ছেন, ধ্রুবচন্দ চলে যাও তোমরা, বাবা মা খুঁজছে। যদি যে সংসারের প্রতি আসক্তি থাকে চলে যাবে। আর গুরুও না ছেড়ে বাঁধা, শিষ্যও না ছেড়ে বাঁধা। শিষ্য কি বলছে, আমি যতক্ষণ কমল নয়ন হরিকে দর্শন না করছি তপস্যা করে আমি ওনাকে পেতে হবে, আর উনি আমাকে উত্তর দেবেন, তারপরে আমি আমার বিমাতার যে মা আছে তার গর্ভে জন্ম নেব, তারপরে আমি আমার যে পরম পিতা
ব্রহ্মা তার থেকে বড় আসন আমি পাবো নাকি, তার কুলে বসবো, বড় আসন, রাজা হবো আর কি। আমার পরম পিতা তার থেকেও বড় রাজা হবো আর কি, আমার পিতামহর থেকে আরো বড় রাজা হবো আমি, তার মনের অভিলাষা। আর যে যখন ভক্ত যখন দৃঢ়ভূত হয়ে যায়, ভজে দেং মাং দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রতা দৃঢ় সকর ভজনা করে, ভক্ত স্বয়ং ভগবান স্বয়ং থাকতে পারেন না, তখন ধ্রুব কি করলো, তপস্যা করতে শুরু করলো আর কি। তপস্যা করতে শুরু করবে, মন্ত্র নেই, কি মন্ত্র দিয়ে তপস্যা করবে? তপস্যা করার জন্য মন্ত্র চাই, আর সেই মন্ত্র কে দেবেন? গুরু দেবেন। গুরু যতক্ষণ মন্ত্র না দিচ্ছেন সেই তপস্যা আমরা করতে পারবো না। যত মন্ত্র থাকুক, আমরা যত জপ করি না কেন, যতক্ষণ গুরু না দিচ্ছেন মন্ত্র, ততক্ষণ তপস্যা হবে না। ঠিক আছে, তার জন্য গুরু চাই। সেই মন্ত্র সব ঘুরছে, কিন্তু যতক্ষণ গুরু প্রদান না করছেন ততক্ষণ সে মন্ত্রের শক্তি প্রয়োগ হবে না। তার জন্য তপস্যা করার জন্য মন্ত্র তো ছিল। নারদ মুনি কি করলেন? মন্ত্র দিলেন। কি মন্ত্র দিলেন? ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তখন সত্য যুগে ছিল। সত্য যুগে কি ছিল? তপস্যা। ত্রেতাতে কি ছিল? যজ্ঞ ছিল। আর দ্বাপরতে কি ছিল? অর্চন, পূজা অর্চনা ছিল। আর কলিতে নাম, রাম নাম, হরি নাম সংকীর্তনম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ পনাশনম প্রণত দুঃখ শমনম তত নমামি হরি পরম। নাম সংকীর্তন একমাত্র হরিতে, আর কি এই কলিতে। তার জন্য সত্য যুগে কি তপস্যা, তপস্যা ছিল। আর হচ্ছে তেতায়াতে ছিল যজ্ঞ। মহাপ্রভু রামচন্দ্র এসেছিলেন, অশ্বমেধ যজ্ঞ, কত যজ্ঞ সব করতেন নাকি। আর হচ্ছে দ্বাপরে অর্চন, পূজা অর্চনের মাধ্যমে ভগবানে পাওয়া যেত। আর কলিতে তত নাম সংকীর্তনম, নাম সংকীর্তনের মাধ্যমে দিয়ে ভগবানকে পাওয়া যাবে। ধ্রুব মহারাজ কি করলেন? নারদ মুনি তপস্যার জন্য মন্ত্র দিলেন। কি মন্ত্র দিলেন? ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আর ধ্রুব কি করলো? নিষ্ঠা সহকারে জপ করতে শুরু করলো। 6 মাসের মধ্যে ভগবানকে প্রাপ্তি হলো। কিভাবে? কঠোর তপস্যা, আহার ত্যাগ করলো, যত বাসনা ত্যাগ করলো, স্থান ত্যাগ করলো, তারপর প্রতিজ্ঞাবদ্ধ হলো। এখান থেকে এক্সাম্পল দিচ্ছে, একজন স্টুডেন্টকে সেইভাবে থাকলে তারপর তার জয় হবে, তার বলে পৌঁছতে পারবে। আমরা যদি স্টুডেন্ট এইগুলো ছেড়ে দিয়ে আমরা বলি আমাদের সবকিছু দরকার, হ্যাঁ সবকিছু দরকার, মাধ্যমে দিয়ে কঠোর তপস্যা হবে। তপস্যা মানে কি? তপ দিব্যম। তপস্যা মিন্স তকলিফ উঠানা, কষ্ট। যতক্ষণ কষ্ট না হচ্ছে তপস্যা হলো না। সারা জগতে মাছ মাংস খেয়ে, অমুক খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ভক্তরা সব ত্যাগ করে তাকে ভগবান অনুশাসন চলছে, কঠোর পরিশ্রম করছে নাকি, কঠোর তপস্যা করছে। এটা হচ্ছে তপস্যা। তারা কি বলে? এই বয়স থেকে সব ছেড়ে দিয়েছে, আরে ও তপস্যা করছে। এই তপস্যা করলে সিদ্ধি হবে নাকি? আমরা সেরকম সংসারে তপস্যা না করি, আমরা সিদ্ধি হব না। আর সিদ্ধি না হলে, যে আলু সিদ্ধ যদি না হয় কি হবে? কাজে লাগবে? হ্যাঁ, কাঁচা আলু কি হবে? 2 দিন হলে পচে যাবে নাকি? আর সিদ্ধ হলে কি হবে? খাওয়া যাবে নাকি? সিদ্ধ হয়ে যদি হয়ে যায়, তা কি করতে হবে? সিদ্ধ হতে গেলে গরম জলে পড়তে হবে, না আগুনে পড়তে হবে নাকি? আইদার আগুনে পড়তে হবে, না গরম জলে পড়তে হবে। আর তা কি করতে হবে? নিচে থেকে কি করতে হবে? তাপ, কিতাব দিতে, হরি নামের তাপ দিতে হবে। হরি বল। এই হরি নামের আগুন জ্বলবে, তারপর তাপ হবে, তারপরে গরম জল হবে, গরম হওয়ার টাপমা ফুটবে, তারপর সে কাঁচা আলু কি হবে? সিদ্ধ হবে। সেই সিদ্ধ হয়ে যাওয়ার পর তাকে আমরা চিপস বানাতে পারি, নাহলে আমরা আলুদম বানাতে পারি, নাহলে যে আলুদম যত রকম সব আছে ভ্যারাইটিস করতে পারি। আর যদি সিদ্ধ না হয় কিছুই হবে না। সে জীবনেও আমাদের সিদ্ধ হওয়া দরকার আছে নাকি? আর সিদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? তপস্যা করতে হবে, আগুন রূপক তপস্যায় বসতে হবে। হরিনামের আগুন রূপে তপস্যায় বসতে হবে, ভগবানের নিয়ম রূপী তপস্যা, নিয়ম রূপী আগুনে বসতে হবে নাকি? তারপর আমাদের কেউ তপস্যা পূর্ণ হবে, আমরা গোলে পৌঁছতে পারবো। ঠিক আছে? উদ্ধব মহারাজ কি করলেন? আর তপস্যা করলেন। তপস্যা যখন করলেন, এরকম একটা সময় এলো, হাওয়া বন্ধ হয়ে গেল, বায়ু বন্ধ হয়ে গেল।
নদীর জল চলপ্রচল বন্ধ হয়ে গেল। আর তার আগে কি ধ্রুব মহারাজ আক্রমণ করার জন্য বাঘ ভালু সিংহ হিংস্রজন্তুরা চলে এলো আক্রমণ করবে, কিন্তু স্বয়ং ভগবান মা লক্ষ্মী মা থাকতে পারলেন না, এসে কি করেন চতুর্পাশে একটা বলয় তৈরি করলেন আর কি। আর সেরকম আমরা যদি সংসারে যখন তপস্যা করব, কঠোর পরিশ্রম করব, তপস্যা করবো, ভগবান স্বয়ং তার রক্ষা করবেন। যদি বিশ্বাস থাকে কি হবে না, ভগবান রক্ষা করবে। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস বলেন, তার জন্য দৃঢ় বিশ্বাস থাকা দরকার আমাদের। যদি সংসার বিশ্বাস না থাকে তাহলে আমরা কোন রকম রক্ষা পাবো না। সংসারে আজকে যা কিছু হয়েছে সব বিশ্বাসের উপর। মীরাবাই কি করেছিল? বিশ্বাস করেছিল যে আমার ভগবান আমার রক্ষা করবেন। রানা দিয়েছিল বিষ, অমৃত হয়ে গেল। ধ্রুব মহারাজ বিশ্বাস করেছিল, ভগবান স্বয়ং দেখা দিল। প্রহ্লাদ মহারাজ কি করেছে? বিশ্বাস করেছিল, ভগবান তাকে সর্বাবস্থা রক্ষা করলেন। সবরী মা বিশ্বাস করেছিল আমার রাম একদিন আসবে নাকি, স্বয়ং ভগবান গিয়ে তাকে দর্শন দিলেন। আরো অনেক অনেক বিশ্বাস কথা আছে বিশ্বাস নিয়ে। দ্রৌপদীর পূর্ণ বিশ্বাস ছিল আমার ভগবান আমি রক্ষা করলেন। কৃষ্ণ তাকে ভূরিসভা থেকে কি করলেন? হ্যাঁ, উদ্ধার রক্ষা করলেন। সেরকম সংসারে বিশ্বাস জায়গাটা বলা হয়েছে, তার জন্য বলা হয়েছে বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহু দূর। যে সংসারে সে বিশ্বাস করবে, হ্যাঁ, তাকে ভগবান রক্ষা করবেন। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। এই শরণাগতি ছটা অঙ্গের মধ্যে একটা দৈন্য আত্মনিবেদন গুপ্তৃত বরণ। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি বিশ্বাস আমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই রক্ষা করবেন ভগবান। ধ্রুব মহারাজ তপস্যা করলো, জল স্থির হয়ে গেল, বায়ু স্থির হয়ে গেল, সবকিছু দেবতারা হাহাকার করলো। এত কঠোর আমরা বাঁচতে পারছি না। সবাই ছুটলো কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। একমাত্র রাস্তা কি? ত্রাহি সবাই করছে। যখন ত্রাহি করে আমরা কোথায় ছুটি? আমাদের সংসার যদি বিপদ হয় আমরা কোথায় ছুটি? ভগবান চরণে এসে শরণ নেই। ভগবান কি হয়েছে আমি জানি না, আপনি কৃপা করুন। সেরকম দেবতাদের যখন সংকট এসে তখন কোথায় ছুটলো? ভগবান চরণে গিয়ে আত্মসমর্পণ করলো। ভগবান আপনি আমাদের রক্ষা করুন, আমরা বাঁচতে পারবো না, আমাদের শ্বাস রুদ্ধ হয়ে গেছে। তখন ভগবান তো জানেন, অন্তর্যামী। হ্যাঁ, ভগবান ভাবগ্রাহী। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, আর ভগবান হচ্ছেন গতির্বতা, সাক্ষী, সবকিছু জানেন। কেন? ভগবান সর্বত্র আছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমে প্রকট হইমে জানা। যে প্রেম করবে তাকে সেই জানতে পারবে। কোথায় ভগবান নেই? সর্বত্র ভগবান। এই যে পাখা চলছে, এর মধ্যে ইঞ্জিন ভগবান স্বয়ং। তার ভগবানের শক্তি না হলে কি হবে? পাখার যে ব্লেড আছে তার শক্তি নাই, তার ভিতরে যে ইঞ্জিন আছে ভগবানের শক্তি। সে ঘুরছে, কাজ করছে বলে এরা সব নাচছে নাকি? সেরকম আর সব জায়গায় যেখানে দেখবো আমরা ভগবানকে খুঁজে পাবো নাকি? আজকে আমরা কথা বলছি, আমাদের শক্তি ভগবান স্বয়ং আছেন বলে যন্ত্রের রূপে আমরা কথা বলছি। একটা মরা লোক বলতে পারে না কেন কথা? তার মধ্যে নেই। ভগবান সর্বত্র বিরাজ। হ্যাঁ, স্তীর্ণ কাঠরে সব জায়গায় কষ্ট বলা হয় কাঠকে, সর্বত্র বিরাজমান। জ্ঞানাগ্নি স্বরূপ ভগবান হচ্ছেন, জ্ঞানাগ্নি স্বরূপ। হ্যাঁ, তৃণ মানে বৃক্ষ বলা আছে, গাছের মধ্যে ভগবান স্বয়ং বিরাজ করছে। কাঠের মধ্যে ভগবান স্বয়ং বিরাজ করছে। তাহলে আগুন জ্বালাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে নাকি? আগুন দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আগুন জ্বলছে নাকি? তার মধ্যে বিরাজ করছেন স্বয়ং। সেই দারু ব্রহ্ম রূপে ভগবান এসছেন জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব ভগবান কি জয়, মা সুভদ্রা মহারানী কি হৃদয় গৌর প্রেমানন্দে। সুতরাং সংসারে ভগবান সেরকম ভাবে আসছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যে অনুভব করবে তাকে জানতে পারবে। যে কাঠের মধ্যে যে আগুন আছে আমরা দেখতে পাচ্ছি, দুধ মধ্যে জল আছে আমরা দেখতে পাচ্ছি, জল আছে তো। হ্যাঁ, সেরকম সব সংসারে আমরা যদি সবকিছু কারণমুখী হয়ে যাই সবসময় ভগবানকে পাবো। আর যদি আমরা নির্বোধ হয়ে যাই, অন্ধ হয়ে যাই, তাহলে কোথাও পাবো না। হ্যাঁ, ধ্রুব মহারাজ সেরকম তপস্যা করলেন, করার পর ভগবান কাছে গিয়ে দেবতারা সব কি করলো? প্রার্থনা করলো। তখন ভগবান স্বয়ং এসে কি করলেন? ধ্রুব মহারাজ সাক্ষাৎ দিলেন, দর্শন দিলেন। হরি বল। সেরকম এরকম তপস্যা করবেন, ভগবান আসবেন ঘরে নাকি? হরি বল। যেরকম মা সবরী মার কাছে গিয়েছিলেন, হ্যাঁ, প্রহ্লাদ মার কাছে গিয়েছিলেন, হ্যাঁ, আরো অনেক উদাহরণ আছে। সেরকম ধ্রুব মার কাছে আসলেন আর কি। এসে বললেন, বৎস তুমি তো কঠোর তপস্যা কিসের জন্য করছো?
না আমি কমল নয়ন হরিকে দর্শন করার জন্য। বলে তুমি চোখ খোলো, আমি তো এসে গেছি কমল নয়ন হরি। তখন ধ্রুব দেখতে পেয়েছে, হ্যাঁ আপনি কমল নয়ন হরি, আপনাকে আমি পাওয়ার জন্য কত তপস্যা করছিলাম। তখন ধ্রুব মহারাজকে ভগবান বলছেন তুমি কি চাও? তখন ধ্রুব মহারাজ সব ভুলে গেছে, বলছে ভগবান আপনাকে দর্শন করার পর আমার কিছু মনে পড়ছে না। হরি বল। সেরকম সংসারে ভগবানকে পাওয়ার পর, ভগবানের আনন্দ পাওয়ার পর আর কিছু থাকে না, আর এই মেটেরিয়াল কিছু চাওয়া কিছু থাকে না, একমাত্র পরমানন্দ লাভ হয়ে যায়। তখন ভগবান তো কৃপালু, ভগবান তো না দিয়ে ছাড়বে না। ভগবান বলছেন ধূপ তো অনেক তুমি চাইছিলে কিছু, তুমি বড় রাজা হওয়ার জন্য চাইছিলে, তুমি যা চাইছিলে তার থেকে আমি 1000 গুণ দেব। বলছে ভগবান আমার কি হবে, আমি তো চাইছিলাম কাঁচের টুকরো, আমি পেয়ে গেলাম হীরা, আমার আর কি হবে? বলে না ধূপ, তোমার যে তপস্যা ছিল তার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমি পূরণ করব, জগৎ দেখবে। ভগবান কি করলেন, ধ্রুবকে ধ্রুব তারা রূপে একটা রাজি দিয়ে দিলেন আর কি, যেটা কি সারা জগৎ দেখছে। হরি বল। ধ্রুব তারা রূপে আছে। হ্যাঁ, তার জন্য ভগবান ভক্তকে সবসময় সন্তুষ্ট করান। ভগবান সংসারে কাউকে নিরাশা করেননি, যে বিশ্বাস করেছে সে পেয়েছে। আর যে ভগবান সাধনা করেছে ভগবান অনুশাসন অনুযায়ী, সংসারে সে ভগবানকে পেয়েছে। তার জন্য বলা হচ্ছে ভগবান হচ্ছেন কৃপালু, ভগবান সংসারে কাউকে নিরাশা করেন না। আমাদের কি করতে হবে, পূর্ণ বিশ্বাস রাখতে হবে। ভগবানের যে চরণে আমরা বিশ্বাস থাকে, তাহলে কি হবে, আমরা অবশ্যই ভগবান আমাদের কৃপা করবেন। তার জন্য ভগবান কি বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। কিন্তু যে অনন্য ভাবে মোরে চিন্তা করে, একান্ত হইয়া শুধু আমাকে যে সরে, আমি তার যোগক্ষেম বহিলই যায়, আমার বিনা অন্যতা কোনো চিন্তা নাই। ভগবান কি বললেন, একান্ত হইয়া যে আমাকে যে সরে, আমি তার যোগক্ষেম বহিলই যায়। ভগবান কি করেন, তার যোগক্ষেম তার যে আবশ্যক থাকে প্রদান করেন এবং সেটা রক্ষা করেন। হরি বল। ভগবান রক্ষা করেন। ধ্রুব মহারাজ করেই দেখেছে। ভগবান ধ্রুব মহারাজের ইচ্ছা ছিল, সত্য ইচ্ছা ছিল, ভালো ইচ্ছা ছিল, যার জন্য ভগবান কি করেছেন, তার প্রদান করেছেন এবং তার রক্ষা করেছেন। সারা জগৎ জনে আমরা সব সময় কি করছি, ওই ধ্রুব রাজ্য দেখতে পাচ্ছি নাকি। তার জন্য এই ধ্রুব সত্য বলে আমরা বলি, যে ধ্রুব সত্য কি করেছিল, সে ধ্রুব সত্য বলি আমরা নাকি। ধ্রুব যেরকম সত্য করেছিল, সত্য পেয়েছিল, সে ভগবান প্রদান করেছিলেন, যে সত্য ছিল, তপস্যা ছিল বলতে। আর সেরকম সংসারে যদি আমরা এসে তপস্যা করি, আমাদেরও তপস্যা বিফল যাবে না। তার জন্য ভগবান রাত সবার জন্য আমরা প্রার্থনা করব, সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जय श्री वृंदावन बिहारी लाल की जय, मेरा धरानी की जय, तुलसी महारानी की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवती तथात की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, हृदय गौर ब्रह्मानंदे। हरि 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 बोल। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো রে সবাই।
बोल
বলবে যাবে বলা কবে ঝরবে আদি বলে তাই রাধা কৃষ্ণ রে সবাই রাধা কৃষ্ণ বলা সঙ্গে চলা রাধা কৃষ্ণ বলা সঙ্গে চলা এই মাতা ভিক্ষা দায় রাধা কৃষ্ণ বলো রে রাধা কৃষ্ণ বলো রে
নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি हरि नाम संकीर्तन की जय, वृंदावन बिहारी लाल की जय, मराधरानी की जय, तुलसी महारानी की, श्रीमद भगवती दाधात की, श्रीमद भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थिति भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे, निताई गौर प्रेमानंदे। जय जय श्री राधे श्याम। কার কিছু প্রশ্ন থাকলে বলুন। তাহলে মনকে কি করার জন্য বলেছেন ভগবান? সবাই মনে কৃষ্ণ পদারবিন্দ, সবসময় ভগবান কৃষ্ণ চিন্তা করতে হবে, চরণ চিন্তন করতে হবে। আর মন হচ্ছে রাজা, শ্রেষ্ঠ ইন্দ্রিয়। আর এই মনকে সবসময় ভগবান সেবায় যদি নিয়োজিত করি আমরা, তাহলে মন কি হবে? ঠিক হবে। আর যত জপ করবো, জপের মাধ্যমে দিয়ে মন ঠিক হবে। ঠিক আছে? কেন হরিনাম যত প্রবেশ করবে আমাদের মধ্যে, তত আমাদের মন কি হবে? কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তখন হচ্ছে মন সঠিক জায়গায় চলে আসবে, কি ভগবানের সেবার মধ্যে চলে আসবে, তখন ঠিক হয়ে যাবে। আর যতক্ষণ আমরা জপ, ভগবানের সেবা এগুলো না করছি, মন ঠিক হবে। তার জন্য অর্জুনে জিজ্ঞেস করছিল ভগবান কি বলছিল? অসঞ্চয় মহাবাহু মনোদ্রি গ্রহ চলম অভ্যাসন তুকন্ত বৈরাগ্য চক্রিয়। ভগবান তার উত্তর দিলেন, হ্যাঁ, কেন বলছেন যে অর্জুন, এই সংসারে মন হচ্ছে সব থেকে বেগবতী। হ্যাঁ, আমার গান্ডীবতে অর্জুন হচ্ছে সব কন্ট্রোল করতে পারছি। হ্যাঁ, মন কন্ট্রোল। ভগবান বলছেন অসঞ্চয় মহাবাহু মনোধ্বনি গ্রহ চলম। মনকে কন্ট্রোল করা বহুত কঠিন, হ্যাঁ, কিন্তু করা যাবে কিভাবে? অভ্যাসন তুকন্ত বৈরাগ্য চক্রিয়তে। অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে কন্ট্রোল করা যাবে। কি অভ্যাস করতে হবে? ভক্তির যত অনুকূল আছে সেটা অভ্যাস করতে হবে, আর প্রতিকূল ভাবকে বৈরাগ্য করতে হবে, তাহলে মন কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে? হরি বল, জয় গৌর প্রেমানন্দ।